নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে এক আমলার দপ্তর ও বাসভবনে হানা দেয় সিবিআই আধিকারিকরা। ক্ষিপ্ত কেজরিওয়াল কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেতু ভেঙে বরযাত্রী বোঝাই বাস নদীতে পড়ে মৃত্যু হয়েছে 15 জনের এবং আহত 38 জন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশে। মঙ্গলবার দক্ষিণ জেলা সফরে যান রাজ্যপাল তথাগত রায়। ওই দিন তিনি বিলুনিয়া সার্কিট হাউসে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হন। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সিবিআই হানা ঘিরে তুলকালাম জাতীয় রাজনীতি। মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে এক আমলার দপ্তর ও বাসভবনে হানা দেয় সিবিআই আধিকারিকরা। ক্ষিপ্ত কেজরিওয়াল কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
সিবিআই হানাগিরে তুলকালাম জাতীয় রাজনীতি। মঙ্গলবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গী এক আমলার দফতর ও বাসভবনে হানা দেয় সিবিআই আধিকারিকরা। ক্ষিপ্ত কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাপুরুষ ও বিকারগ্রস্ত বলে আক্রমণ করেন। এই ঘটনায় কেন্দ্র ও আম আদমি পার্টির মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। বিজেপিকে আক্রমণ করতে শুরু করে দেয় বিরোধী সব শিবিরই। উত্তাল হয় সংসদের উভয় কক্ষ। পরিস্থিতি সামাল দিতে সাংবাদিক সম্মেলন ডাকতে বাধ্য হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী একটি টুইট ঘিরে। টুইটারে অরবিন্দ কেজরিওয়াল বলেন, তার অফিসে হানা দিয়েছে সিবিআই। তল্লাশির পর সিল করে দেয়া হয়েছে অফিস। অভিযানের পর গোটা চত্বর ঘিরে রেখেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। টুইট প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় তোলপাড়। সিবিআই তরফে পাল্টা জানিয়ে দেওয়া হয় কেজরিওয়ালের অফিসে নয়, তার প্রিন্সিপাল সেক্রেটারি রাजेंद्र कुमारेर दफ्तरे तल्लाशी हुए। सीबीआई ने सक्षम अदालत से वारंट मिलने पर आज दिल्ली व उत्तर प्रदेश के 14 स्थानों पर तलाशी की जा रही है। मुख्यमंत्री दिल्ली के कार्यालय की तलाशी के संबंधित रिपोर्टें कंप्लीटली आधारहीन हैं। मुख्यमंत्री दिल्ली के कार्यालय की तलाशी की रिपोर्टों का सीबीआई पूर्णतः खंडन करती है। গত সপ্তাহে ঘুষ চাওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় পূর্বতন প্রিন্সিপাল সেক্রেটারি সঞ্জয় প্রতাপ সিংকে। তারপরই দিন প্রিন্সিপাল সেক্রেটারি দফতরে হানা দিয়েছে সিবিআই। তল্লাশি হয়েছে সঞ্জয় প্রতাপ সিং এর অফিসেও। তবে থামেননি কেজরিওয়াল। পাল্টা টুইট করে দাবি করেন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে কাপুরুষোচিত কাজ করেছেন মোদী। তার দাবি মিথ্যে কথা বলছেন গোয়েন্দারা। ফাইল হাতাতে তাকে না জানিয়েই অফিসে হানা দিয়েছে সিবিআই। আপ প্রধানের দপ্তরে সিবিআই হানার ঘটনায় বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ আপের। से संबंधित उन्होंने कुछ ठेके दिए थे, उनसे संबंधित ये रेड है। मुझे ये सरासर झूठ नजर आ रहा है। मुख्यमंत्री के दफ्तर पे मारा गया, मुख्यमंत्री के कार्यालय में रखी हुई फाइलें छानी जा रही हैं। कौन सी फाइल देखना चाहते हैं मोदी जी, बताएं। हम तो खुद भ्रष्टाचार के खिलाफ इतना स्ट्रिक्ट एक्शन लेते हैं, उन्हें वो बताएं कि आपकी इस फाइल में भ्रष्टाचार है। हम खुद लेके जनता के सामने, देश के सामने, सीबीआई के सामने खुद प्रधानमंत्री के दफ्तर में पहुंच जाएंगे। लेकिन उनको बताना चाहिए कि वो चाहते क्या है। अगर वो सिर्फ राजनीतिक बदले की कार्रवाई से, राजनीतिक रूप से दिल्ली सरकार को असफल बनाने के लिए, अफसरों को डराने के लिए, दिल्ली में अफसर जो काम कर रहे हैं ईमानदारी से, उनके अंदर टेरर पैदा करने के लिए कि अगर केजरीवाल के साथ मिलकर काम करोगे तो तुमको टांग देंगे, ये अगर मैसेज देना चाहते हैं मोदी जी, तो ये बहुत खतरनाक मैसेज है। इसका उल्टा असर पड़ेगा। কেজরিওয়ালের অফিসে সিবিআই হানার কড়া নিন্দা করল সিপিএম। দলের তরফে টুইটে উল্লেখ, দিল্লির মুখ্যমন্ত্রী অফিসে সিবিআই তল্লাশি অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। অবিজেপি সরকারগুলির অধিকার ও মর্যাদা হরণে মোদী সরকারের নতুন অস্ত্র হল সিবিআই তল্লাশি। দিল্লির মুখ্যমন্ত্রীর অফিসে সিবিআই হানার ঘটনার কড়া নিন্দা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। বললেন, রাজনৈতিক অসহিষ্ণুতা থেকেই সিবিআইকে লেলিয়ে দিচ্ছে কেন্দ্র। এদিকে এই তল্লাশিকে ঘিরে দিনভর উত্তপ্ত হল জাতীয় রাজনীতি। রাজ্যসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি দাবি করেন কেজরিওয়ালের দপ্তরে হানা দেওয়া হয়নি। তিনি বলেন, দিল্লি সরকারের এক কর্তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি মামলার প্রেক্ষিতেই এই তল্লাশি। চিফ মিনিস্টার অফ দিল্লি, হিজ অফিস হ্যাজ নট বিন রেডেড। The raid has nothing to do with Mr. Arvind Kejriwal. The raid has nothing to do with the tenure of Mr. Arvind Kejriwal as the Chief Minister of Delhi. There is a corruption case complaint with the CBI against one officer in the Delhi government. That officer is attached to the office of the Chief Minister. 14 different places have been searched by the CBI. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণের জেরে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে পাল্টা তোপ বিজেপির। কেজরির কড়া সমালোচনা করে বিজেপি বলে, মোদীর বিরুদ্ধে যে সমস্ত মন্তব্য করা হয়েছে তা মর্যাদা হানিকর। কেজরির ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করা হয় বিজেপির তরফে। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, কেজরির কার্যালয়ে হানা দেয়নি সিবিআই। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এহেন মন্তব্যের জন্য তার ক্ষমা চাওয়া উচিত। দুর্নীতিগ্রস্ত এরকম একজন অফিসারের নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। राजेंद्र प्रसाद गुप्ता एक 89 बैच के आईएएस ऑफिसर हैं, जिनके खिलाफ कुछ एलिगेशंस पब्लिक डोमेन में कुछ समय से हैं, और ये एलिगेशंस अरविंद केजरीवाल जी के मुख्यमंत्री बनने के पहले के भी हैं। मुख्यमंत्री जी ने जो भारत के प्रधानमंत्री, लोकप्रिय प्रधानमंत्री नरेंद्र मोदी जी को कायर कहा है, इसकी हम भर्त्सना करते हैं। अरविंद केजरीवाल जी को माफी मांगनी चाहिए भारत के प्रधानमंत्री से। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সেতু ভেঙে বরযাত্রী বোঝাই বাস নদীতে পড়ে মৃত্যু হয়েছে 15 জনের এবং আহত 38 জন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে।
সেতু ভেঙে বরযাত্রী বোঝাই বাস নদীতে পড়ে গেলে 15 জনের সলিল সমাধি হয়েছে, আহতের সংখ্যা 38। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। সংবাদ সংস্থা সূত্রে খবর, ইন্দোর থেকে পারাসিয়া যাওয়ার পথে হোসাঙ্গাবাদ জেলার অন্তর্গত সোহাগপুর থেকে লোঙ্গা বাঞ্জারি গ্রামের কাছে একটি সেতু পার করতে গিয়ে মঙ্গলবার ভোরে বাসটি নদীতে পড়ে যায়। সোহাগপুর থানার ইনচার্জ সিদ্ধার্থ সিং জানিয়েছেন 15 জন মারা গিয়েছেন, আহত হয়েছেন 38 জন। আহতদের হোসাঙ্গাবাদ এবং ভোপালের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 50 सवारी थी, घर की थी, कुछ रिश्तेदार थे और 14 बेटे जाने के लिए निकले। आज रिसेप्शन था 15 तारीख को, तो वहां से चले आ रहे थे तो ये अपने सोहागपुर के आगे एक ब्रेकर है, स्पीड ब्रेकर, तो वहां गाड़ी उछली और उसके आगे बोर्ड है, बोर्ड पे गिर गई। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যে তদারকি করেন হোসাঙ্গাবাদের কালেক্টর এবং অন্যান্য শীর্ষ পদাধিকারীরা। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। নিহতদের নিকটাত্মীয়কে 1.5 লক্ষ, গুরুতর আহতদের 50,000 এবং সামান্য আহতদের 25,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। बस दुर्घटना होशंगाबाद जिले में हुई है, जिसमें कई भाई और बहनों को अपनी जान गंवानी पड़ी है। हमने तत्काल वो परिवार जिनके सदस्य इस दुर्घटना में अपने प्राण गंवा चुके हैं, उन परिवारों की सहायता के लिए 1.5 लाख रुपए की राशि देने का फैसला किया है। घायल है, उनमें गंभीर घायल है, उनको 50,000 रुपए की राशि, बाकी जो घायल है उनको 25,000 रुपए की राशि दी जाएगी। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার দক্ষিণ জেলার সফরে যান রাজ্যপাল তথাগত রায়। এই দিন তিনি বিলোনিয়ার সার্কিট হাউসে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হন। মঙ্গলবার সকাল 11টায় রাজ্যপাল তথাগত রায় বিলোনিয়া সফরে আসেন। তিনি বিলোনিয়া সার্কিট হাউসে বিভিন্ন দপ্তরের আধিকারিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সহ বিলোনিয়ার প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলেন। উনি বলেন, তার এ সফর কোনো সরকারি সফর নয়। ত্রিপুরার সব জেলা ঘুরে দেখেছেন তিনি, কিন্তু দক্ষিণ জেলা তার দেখা হয়নি। উদয়পুরের পর এটাই তার প্রথম সফর। মানুষের সাথে কথা বলতেই তিনি এসেছেন। রাজ্যপাল গত 20 মে থেকে এই রাজ্যে রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছি। আমার বাড়ি পশ্চিমবঙ্গে, আদিনিবাস আগরতলার খুব কাছে, ব্রাহ্মণবাড়িয়ায়, কিন্তু আমার কলকাতায় জন্ম এবং আমি কলকাতায় বড় হয়েছি। বাকি জীবনটাও এখন পর্যন্ত বেশিরভাগ কলকাতায় কাটিয়েছি, তারপরে এখন আগরতলায় আছি। আমার এখানে আসার উদ্দেশ্য এক তো রাজ্যটা দেখা। আমি উত্তর ত্রিপুরায় নানা জায়গায় গেছি, কিন্তু দক্ষিণ ত্রিপুরার দিকে আমি উদয়পুরের পরে আর কখনো আসিনি, সেই জন্য এই জায়গাটা আসার খুব ইচ্ছে ছিল। আর একটা ব্যাপার আছে, রাজ্যপাল আপনারা জানেন একটা আলংকারিক পদ। উপস্থিত জনগণের মধ্য থেকে আবেদন রাখা হয়, বাংলাদেশের বিলোনিয়া পর্যন্ত ফেনী থেকে যে রেল যোগাযোগের ব্যবস্থা ছিল বর্তমানে সেটা বন্ধ। বাংলাদেশ সরকারের সাথে কথা বলে দেশের বিলোনিয়ার সাথে যোগাযোগ স্থাপন করা। খানিকটা দূরে বাংলাদেশের একটা রেল লাইন ছিল। 1965 সাল পর্যন্ত এই বিলোনিয়ার এই জায়গাটা ভারত বাংলাদেশ থেকে উত্তর পূর্বাংশে এখানে একটা বাণিজ্য নগরী হিসেবে পরিচিত ছিল, পাটের গোডাউন ছিল। এটা মূলত কাশ্মীরের সাথে যখন পাকিস্তানের যুদ্ধ হয়, এরপর এটা বন্ধ হয়ে যায়। আমরা মাননীয় রাজ্যপাল মহোদয়ের মাধ্যমে আমাদের আবেদন হচ্ছে, এই বিলোনিয়া রেল লাইনটাকে যদি বাংলাদেশের সাথে যুক্ত করা যায়, তাহলে এই যে শুধুমাত্র রাজ্যপাল আবেদনের যৌক্তিকতা স্বীকার করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন একটি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপন বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিডস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। হ্যাঁ, বুঝছি বুঝছি। ও বুঝছি তো, বুঝছি 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 বুঝছি। আরে ভাই, বুঝছি তো। প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। আর মাত্র হাতে গোনা কয়েকদিন পর খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন। বিশ্বের অন্যান্য স্থানের মতো ত্রিপুরার রাজধানী আগরতলাতেও এখন বড়দিনকে সামনে রেখে জোর তৎপরতা শুরু হয়েছে। প্রতি বছর ডিসেম্বর মাসের শুরুতে আগরতলা RMS মোড়ে বসে ক্রিসমাস বাজার। দোকানিরা এখানে ক্রিসমাস ট্রি, সান্তাক্লজের পোশাক, টুপি, মুখোশ, স্টার, সান্তাক্লজের পুতুল সহ বড়দিনের নানান সামগ্রীর পসরা নিয়ে বসেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। নানা বয়সী মানুষ বছরের এই সময় এখানে আসেন ও তাদের পছন্দ মতো ক্রিসমাস সামগ্রী কিনে নিয়ে যান। এখানে আসা ক্রেতাদের সকলেই খ্রিস্ট ধর্মাবলম্বী এমনটা নয়। বড়দিন এখন সকলের উৎসবের রূপ নিয়েছে। আমরা চাই এই উৎসবের দিনে সকলে মিলেমিশে একাকার হয়ে যাক, এমনই মত ব্যক্ত করেন পরিবারের কচিকাঁচা সদস্যদের নিয়ে বড়দিনের কেনাকাটা করতে আসা এক ব্যক্তি। এটা একটা সবার উৎসব। আমরা এখন যেন অন্য পুজো পার্বণ করি, এটাও ঠিক এরকমই একটা উৎসব হয়ে দাঁড়িয়েছে। জাতি, ধর্ম, বর্ণ সবাই আর কেউ নেই এখানে, সবাই মিলেমিশে একাকার, এরকমই হওয়া উচিত। আমরাও চাই সমাজটা এরকম হোক, সবাই আমরা আনন্দটা ভাগ করে নেই, সব উৎসবের সবার আনন্দ। এই জন্যই বাচ্চাদের নিয়ে এসেছি, ওরাও টুকটাক কেনাকাটা করবে। এদিকে রাজধানী পার্শ্ববর্তী মরিয়মনগর গির্জায় এখন ব্যস্ততা তুঙ্গে। বড়দিন উপলক্ষে গির্জায় যিশুর জন্মস্থানে আদলে তৈরি করা হচ্ছে গোশালা। প্রতি বছর নেই এবছরও বড়দিন উপলক্ষে গির্জা প্রাঙ্গণে বসছে দুদিনব্যাপী মেলা। এর উদ্বোধন করবেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর। কাজকর্ম শুরু হয়েছে মেলার উদ্দেশ্যে। আমরা 25 ডিসেম্বর মেলা উপলক্ষে আমরা অন্যবারের মতো এবারও মেলা কমিটি গঠিত হয়েছে এবং গোশালাঘর, যেখানে যীশুখ্রিস্টের জন্ম হয়েছে গোশালাঘর, সেই গোশালাঘরের কাজ চলছে। অন্যবারের মতো আমাদের উদ্দেশ্য মেলার মধ্যে সব জাতি গোষ্ঠীর মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জাতি উপজাতির মানুষকে একসাথে সম্মিলিতভাবে আমরা যীশুখ্রিস্টের বড়দিন, জন্মদিন উপলক্ষে আনন্দ করা একসাথে, এবং যাতে করে আমাদের মধ্যে যে বিভেদটাকে আমরা দূর করতে পারি সেদিকে আমরা নজর রাখবো। এই মেলার উদ্বোধন অন্যবারের মতো এবারও আমাদের বিধায়ক মাননীয় বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর মহাশয় উদ্বোধন করবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারত বাংলাদেশে মৈত্রী উদ্যানে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি তুঙ্গে চোত্তাখলায়। তৈরি চোত্তাখোলা, কাঁধে কাঁধ মিলিয়ে দিনরাত কাজ করছেন সাধারণ জনতা থেকে সরকারি কর্মী ও জনপ্রতিনিধিরা। 71-এর 16 ডিসেম্বরেই সবুজ পতাকায় লাল সূর্য নিয়ে জন্ম নিয়েছিল বাংলার মানুষের স্বাদের বাংলাদেশ। ভারতের সেনাবাহিনী ও মুক্তিযোদ্ধাদের সামনে 90,000 হানাদার বাহিনীর সেনা আত্মসমর্পণ করেছিল ওই দিন। ফলে এই বিজয় দিবস দুই দেশেরই মুক্তিযুদ্ধের ইতিহাসে বিশেষ স্থানের কারণে এই চোত্তাখোলাতেই গড়ে উঠেছে ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান। এখানেই বুধবার নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন হবে দিনটি। এখন চলছে তার শেষ প্রস্তুতি। প্রধান অতিথি হয়ে আসছেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর।
থাকবেন দক্ষিণ জেলা সভাধিপতি হিমাংশু রায়, বিধায়ক বাসুদেব মজুমদার, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রত্না দাস সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান বিধায়ক সুদন দাস জানিয়েছেন, এবারও চোত্তাখোলার এই অনুষ্ঠানে আসবেন বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা। থাকবেন উদ্যানে ভাস্কর্য নির্মাণের শিল্পী মাহমুদুল হাসান, শ্যামল চৌধুরী, তেজস হালদার, হাশেম খান প্রমুখরা। বুধবার বিকেলে মৈত্রী উদ্যানের ভেতর শহীদ বেদিতে শ্রদ্ধাজ্ঞাপন পর্ব শেষে সন্ধ্যায় স্থানীয় জ্যোতি বসু স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনাচক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবেন সাংবাদিক শিল্পী সমীর ধরো। শনিবার উদ্যানে দাঁড়িয়ে সুধন দাস জানান, পার্কে নির্মীয়মান 42 ফুট উঁচু শহীদ মিনারটির কাজ প্রায় শেষের পথে। আগামী বছর মার্চে এর উদ্বোধনের লক্ষ্য নিয়েই কাজ এগিয়ে চলেছে। পর্যায়ক্রমে বাংলাদেশের ভাস্কর্য যা তৈরি করছেন বাংলাদেশের শিল্পীরা, সেগুলিও পার্কে স্থাপন হয়ে যাবে। 2009 সালে প্রথম আমরা জেলা সভাধিপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ এখানকার চোত্তাখোলার নেতৃত্বরা সহ বাংলাদেশের বিজয় দিবস 16ই ডিসেম্বর 2009 সালে মুক্তিযোদ্ধা পার্ক হিসাবে আমরা শুরু করেছিলাম তার ভিত্তিপ্রস্তর স্থাপন করে। এরপরেই এই বিষয়টা আমাদের রাজ্য সরকারের নজরে আসে। সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে এই বিষয়ে সমস্ত কিছু জেনে উনি বলেছেন যে এখানে বৃহত্তর আকারে এই পার্ক নির্মাণের পরিকল্পনা সরকারের তরফ থেকে গ্রহণ করা হবে। আজ কাজের শেষ পর্যায়ে আমরা এসে দাঁড়িয়েছি। আগামী মার্চ মাসের প্রথম দিকেই এই পার্ক উদ্বোধন করার লক্ষ্যমাত্রা রেখে এই পার্কের যাবতীয় কাজ এখানে শুরু হয়েছে। প্রসঙ্গত 2009 সালের 16ই ডিসেম্বর এই উদ্যানে প্রথম মুক্তিযুদ্ধ স্মৃতি পার্ক নামে শিলান্যাস করেছিলেন সুধন দাস। পরে এক বছরের মধ্যেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ জিতেন চৌধুরী, বাদল চৌধুরীদের তত্ত্বাবধানে বর্তমান বিশাল সৃষ্টির রূপায়ণ যুক্ত হয় বাংলাদেশেও। এই চোত্তাখোলা থেকেই প্রথম প্রশিক্ষিত মুক্তিফৌজ যুদ্ধে গিয়েছিল। বাংলাদেশ হাসিনা সরকারের মন্ত্রী আসম আব্দুর রবও চোত্তাখোলাতেই প্রশিক্ষণ নেন অন্যদের সঙ্গে। সেই পুণ্যভূমি আবার তৈরি বিজয় উৎসব পালন করতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উপজাতির ছাত্রছাত্রীদের তাদের এমডি কোচিং সংলগ্ন স্থানে মাধ্যমিক পরীক্ষা সেন্টার করে পরীক্ষা নিতে হবে। এই দাবিতে 4 ঘন্টার আগরতলা উদয়পুর জাতীয় সড়কের বাগমার করিয়ামুড়া শিববাড়ি সংলগ্ন স্থানে জাতীয় সড়ক অবরোধ করল মুভমেন্ট ফর ব্যাকওয়ার্ড পিপলস এডুকেশন নামের সংগঠন। উপজাতি ছাত্রছাত্রীদের তাদের এমডি কোচিং সংলগ্ন স্থানে মাধ্যমিক পরীক্ষার সেন্টার করে পরীক্ষা নিতে হবে। এই দাবিতে 4 ঘন্টার জাতীয় সড়ক অবরোধ করল মুভমেন্ট ফর ব্যাকওয়ার্ড পিপল এডুকেশন নামের সংগঠন। মঙ্গলবার আগরতলা উদয়পুর জাতীয় সড়কের বাগমার করিমুড়া শিববাড়ি সংলগ্ন স্থানে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলে অবরোধ। চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় সাধারণ পথ চলতি মানুষকে। গড়িয়া একাডেমির সমস্ত ছাত্রছাত্রীদের সামিল করানো হয় অবরোধ কর্মসূচিতে। মঙ্গলবার একই সময়তে রাজ্যের 3টি স্থানে একই দাবিতে রাস্তা অবরোধের কর্মসূচি গ্রহণ করে সংগঠন বলে জানা যায়। মঙ্গলবার গড়িয়া একাডেমির ছাত্রছাত্রীরা ছাড়াও জমাতিয়া হদার ডাকে অবরোধ কর্মসূচিতে সামিল ছিল ব্যাপক অংশের উপজাতি মানুষ। মুভমেন্ট ফর ব্যাকওয়ার্ড পিপলস এডুকেশন এই নামে আমরা একটা সংগঠন করেছি। 14টা এনজিওকে নিয়ে আমরা একটা সংগঠন করেছি। মাধ্যমিক ড্রপ আউট ছাত্রছাত্রীদেরকে চিনতে, তাদেরকে আমরা আমাদের দাবি একটাই, ক্ষুদ্র একটা দাবি, যা আমি মনে করি দাবি না, এটা মৌলিক অধিকার, যত শিক্ষা, এটা আমরা নিশ্চয়ই পাবো। তো আজ এই 2015 হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন করলো সেটা এখন আমরা বুঝতে, আমরা এক বাক্যে আমরা চিন্তা করে নিয়েছি, সেটা শিক্ষার একটা বিরোধী। তাদের অবরোধ তোলার আবেদন জানায় মহকুমার ওয়েলফেয়ার অফিসার ভবেশ ভদ্র। পুলিশের পক্ষে হাজির ছিলেন ডিআইজি উত্তম মজুমদার, গুমতি জেলার এসপি প্রবীর মজুমদার,
মহকুমা পুলিশ আধিকারিক রতন কুমার দাস প্রমুখরা। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল বিশাল পুলিশ বাহিনী। প্রশাসন বাধ্য হয়ে উদয়পুর রাজারবাগ স্ট্যান্ড থেকে কাকরাবন মেলাগড় বিশ্রামগঞ্জ হয়ে আগরতলার উদ্দেশ্যে গাড়ির লাইন পাল্টে দেয়। তারপরও 4 ঘন্টার অবরোধে জাতীয় সড়কের পথ চলতি মানুষ চূড়ান্ত হয়রানির শিকার হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আমবাসা পুর পরিষদে সিপিএম এর বিজয়ী প্রার্থীদের নিয়ে জয়ের উল্লাসে মেতে ওঠে সিপিএম এর কর্মী সমর্থকরা। সিপিএম এর এই বিজয় মিছিল সংগঠিত হয় আমবাসায়। ভোট গণনার পর সমস্ত আমবাসা লালে লাল। মঙ্গলবার সিপিআইএম এর বিজয় মিছিল সংগঠিত হয় আমবাসায়। সিপিআইএম বিজয়ী প্রার্থীদের নিয়ে জয়ের উল্লাসে মেতে ওঠে সিপিআইএম এর সমর্থকরা। বিজয় মিছিলের আগে আমবাসা মোটর স্ট্যান্ডে একটি সভা হয়। উপস্থিত ছিলেন মহকুমা সম্পাদক বিজন পাল এবং জেলা সম্পাদক পঙ্কজ চক্রবর্তী। সভা শেষে বিজয়ী প্রার্থীদের নিয়ে আমবাসা বাজার ও ডলুবাড়ি বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করা হয়। গণদেবতাদের অভিনন্দন ও ধন্যবাদ দেওয়া হয়। আগামী 5 বছরে মানুষের হয়ে কাজ করবে পুর পরিষদের নির্বাচিত প্রার্থীগণ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে বোলতার আক্রমণে আহত বহু স্কুল ছাত্র। এর ফলে নির্ধারিত সময় থেকে 20 মিনিট পরে শুরু হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা। সোমবার ছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা। অন্যান্য স্কুলের মতো ওই দিন ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে বিদ্যালয়ে আসে। হঠাৎই বিদ্যালয়ে দক্ষযজ্ঞ শুরু হয়ে যায়। যে যার মতো বিদ্যালয়ের আশপাশ এলাকায় দৌড়ঝাঁপ শুরু করে। কোনো কিছুই বোঝার আগে ছাত্রছাত্রী সহ তার আশপাশ এলাকার মানুষ হইচই শুরু করে দেয়। পরে স্কুল শিক্ষকরা জানতে পারে স্কুল কর্মচারী টেস্ট পরীক্ষার্থী সহ পথচারীরা বোলতার ভয়ে পালাচ্ছে। এর মধ্যে 10 থেকে 12 জন টেস্ট পরীক্ষার্থী সহ সাধারণ মানুষ বোলতার আক্রমণে হুলবিদ্ধ হয়ে কমলপুর বিএসএম হাসপাতালে চিকিৎসা করিয়ে পরীক্ষা হলে বসে। অন্যদিকে রবীন্দ্র কেওত নামে এক পথচারীকে কমলপুর টুরিস্ট লজের সামনে বোলতা ঘিরে ধরে। সে প্রাণ রক্ষার্থে মোটরসাইকেল ফেলে পুকুরে ঝাঁপ দেয়। প্রত্যক্ষদর্শীরা তাকে কমলপুর হাসপাতালে ভর্তি করে। সে বর্তমানে কমলপুর বিএসএম হাসপাতালে চিকিৎসাধীন। আমি বাড়িতে গেছিলাম। বাড়ির থেকে আওয়ার সময় আপনার ওই ইয়েটা আছে না, জলের যে ট্যাঙ্কটা আছে না, ওই ট্যাঙ্কের থেকে হঠাৎ করে ওই বাইপাসে আওয়ার সময় হঠাৎ করে আক্রমণ করছে আর কি। তো আক্রমণ করার পর আমি ওই এটিএ না পাই, ওই জলের মধ্যে একটা বাইপাসে একটা পুকুর আসলো, ওই পুকুরে ঝাঁপ দিয়েছি আর কি। অন্যদিকে জয়া চক্রবর্তী নামে এক প্রত্যক্ষদর্শী ঘটনার সবিস্তারে সংবাদ মাধ্যমকে জানান। আজকে তো স্কুলে 12টার সময় একটা এখানে যে জলের যে ট্যাঙ্ক, এটার মধ্যে একটা মৌমাছি বড় একটা বাসা, এটার মধ্যে দেখলাম বাজ পাখিয়ে 2-3 বাড়ি মানে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে মৌমাছি বাইরে এলো। আর এই রাস্তাটা দিয়ে যারাই আসা যাওয়া করতেছে প্রত্যেকেরই দেখলাম মানে প্রচন্ড পরিমাণে কামড় দিচ্ছে। এরপরে যারা পরীক্ষার্থী স্কুলে আইলো তারারও, এর মধ্যে একটা ছেলেরও তো প্রচুর পরিমাণে কামড় দিল। তাছাড়া অনেকেরই মানে 5-6 জনের ভালো মতোই কামড় দিচ্ছে। খবর নিয়ে জানা যায় টুরিস্ট লজ সংলগ্ন জলের ট্যাঙ্কে বোলতার 2টি চাক লক্ষ্য করা যায়। সেখানে চিল পাখি হানা দেওয়ায় এই বিপত্তি বলে জানা গেছে। ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ ঘোষ বোলতার আক্রমণের কথা জানান এবং তিনি এও বলেন নির্ধারিত সময়ের 20 মিনিট পরে স্কুল কর্তৃপক্ষ টেস্ট পরীক্ষা করতে বাধ্য হয়। আমরা পরীক্ষা ছিল ক্লাস 10 এবং 12। হ্যাঁ, তো আমাদের ছাত্ররা তো 11:30টার সময় যখন আসে তখন আমাদের ছাত্ররা হঠাৎ করে এই মৌমাছি আক্রমণ করলো এবং আমাদের দিদিমণিরাও কিন্তু এতে অনেকগুলা মানে দিদিমণিরাও আহত হয়েছিল। ঠিক আছে, তারপরে আমরা ছাত্রদেরকে এবং দিদিমণিদেরকে নিয়ে হসপিটালে নিয়ে ট্রিটমেন্ট করে তারা পরীক্ষা দিতে এবং দিদিমণিরাও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামগুলি থেকে প্রতিনিয়ত গরু চুরি ও তা বাংলাদেশে পাচার হচ্ছে। এ নিয়ে সীমান্তের বিএসএফ জওয়ানদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসী।
কৈলাসহর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামগুলি থেকে প্রতিনিয়ত গরু চুরি ও তা অবাধে বাংলাদেশে পাচার চলছে। বিএসএফ এর ভূমিকা নিয়ে গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ সঞ্চারিত হচ্ছে। বিএসএফ ক্যাম্প ও পাহারা থাকা সত্ত্বেও কি করে দুষ্কৃতিকারী ব্যারাকেটে অবাধে গরু চুরি করে বাংলাদেশে নিয়ে চলে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। রবিবার রাত আনুমানিক 3টা নাগাদ কৈলাসহর মহকুমা চণ্ডীপুর ব্লকের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের সমরুরপাড় ক্যাম্পের 78 নং গেটের পাশে তারকাটা বেড়াকেটে গ্রামেরই দরিদ্র কৃষক নারায়ণ শুক্লবৈদ্যর 3টি গরু নিয়ে যায় দুষ্কৃতীরা। অথচ যেখানে তারকাটা হয়েছে তার পাশেই রয়েছে নৈশ পাহারার জন্য বিএসএফ কমিউনিটি হল। যদি বিএসএফ ঠিকমতো ডিউটি করত তাহলে এভাবে বেড়াকেটে চোরের দল অনায়াসে গরু নিয়ে পালিয়ে যেতে পারত না। বিএসএফ সঠিক জায়গায় ডিউটি না করে লাইট টাওয়ারে ঘুমিয়ে থাকে বলে অভিযোগ গ্রামবাসীর। আমরা তো পাহাড় গরু ঘুমো গরুটা ওদিকে দিয়ে পার করছে তারা যা খাওয়ারও ঘুমাই থাকে। মানে আমরা যে বর্ডারের সাইডে যে লাইটটি লাগাইছে বড় লাইট কারেন্টের এটি একটাও জ্বলে না, পুরো অকেজ হয়ে গেছে। মধ্যে মধ্যে একটা জ্বলে, এই সাইডের একটাও লাইট জ্বলে না। এইখান থেকে শুরু করে 3-4টা পোস্টের লাইট জ্বলে না। আর রাত্রের ডিউটি এইখানে লেখা আছে, ওই দেখেন বিএসএফ কমিউনিটি হল লেখা আছে, কিন্তু এইখানে বিএসএফ এর কোনো চেহারাও দেখা যায় না। তাছাড়া সীমান্ত বেড়াগুলি আগাছা ও জঙ্গলে সম্পূর্ণ ঢেকে গেলেও সংস্কারে কোনো উদ্যোগ নেই। সীমান্তে যে সমস্ত লাইট টাওয়ার লাগানো হয়েছে তার অধিকাংশই অকেজ। আশ্চর্যজনকভাবে ভোরবেলা এসে বিএসএফ এর ডিউটি ইনচার্জ কাটা অংশ মেরামত করে। ঘন্টাখানে বিএসএফ এর ইনচার্জ তাই ওইদিকে আইছিল, তখন আইয়া তাই কি তাদের সিকিউরিটি যারা আছিল কেন তারা সবকে লইয়া গেছে গিয়া, কিন্তু এখন মতো তারা ডিউটিতে আইতেছে না। আর অন্যান্য দিন তো 7টা আইয়া করে ডিউটি, কিন্তু আজকে এখনো যে রাতে যে পার্টিটা আছিল পেট্রোলিং এ তারা যে লইয়া গেছে, এখন মতো কোনো স্টাফই লইয়া আইছে না এখানে। এলাকায় ক্ষোভ দেখে ডিউটিরত বিএসএফ দের সরিয়ে নিয়ে যাওয়া হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে এক আমলার দপ্তর ও বাসভবনে হানা দেয় সিবিআই আধিকারিকরা। ক্ষিপ্ত কেজরিওয়াল কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেতু ভেঙে বরযাত্রী বোঝাই বাস নদীতে পড়ে মৃত্যু হয়েছে 15 জনের এবং আহত 38 জন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশে। মঙ্গলবার দক্ষিণ জেলা সফরে যান রাজ্যপাল তথাগত রায়। ওই দিন তিনি বিলুনিয়া সার্কিট হাউসে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।